নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার এক অপূর্ব ধর্মীয় স্থান ত্রিধারা মিলন মন্দিরে। প্রকৃতির কোলে শান্ত পরিবেশে অবস্থিত এই মন্দিরকে বলা হয় দ্বিতীয় বৃন্দাবন। চলুন আজকে ঘুরে দেখি এই পবিত্র স্থানটি, জানি এর ইতিহাস, গুরুত্ব এবং এখানে কিভাবে আপনারা আসতে পারবেন তার ডিটেলসও দেব। তার জন্য পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ত্রিধারা মিলন মন্দির বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত পাঁচমুড়া গ্রামে অবস্থিত। এটি প্রধানত রাধা ও শ্রীকৃষ্ণের মন্দির, যেখানে ভক্তরা প্রেম ও ভক্তির নিখাদ অভিজ্ঞতা লাভ করেন। এই মন্দিরে কৃষ্ণ ও রাধার প্রেমকে ঘিরেই মূল ভাবগাম্ভীর্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, এখানে রয়েছে আরও অনেক মন্দির: শিব মন্দির, কালীমাতা মন্দির, রাম সীতা ও হনুমানের মন্দির। প্রধান মন্দিরের পাশে পাথরে খোদিত রয়েছে শ্রীকৃষ্ণের নানা লীলা ও চিত্র, যা দেখলে মনে হয় যেন আমরা সত্যিই বৃন্দাবনে এসে পড়েছি। এই যে এখন আমি প্রবেশ করছি মেন মন্দিরের ভেতরে। দেখুন কি সুন্দর কারুকার্য এবং নকশা করে এত বড় একটা করিডোর সমেত এই মন্দির। এখন রাধাকৃষ্ণের মন্দিরটা বন্ধ আছে, সম্ভবত কোনো পূজা অর্চনা কিংবা কোনো কিছু চলছে, ভিতরে পর্দা লাগানো আছে। একটু পরেই সম্ভবত খুলে যাবে, তখনই আপনাদেরকে রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দেব। তার আগে চলুন এই মেন মন্দিরের এই একটা সাইডে কোণাতেই আছেন মা কালীর মন্দির, সেটা আপনাদেরকে প্রথমে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মা কালীর এখানে মন্দির আছে, ওই রাধাকৃষ্ণের মন্দিরেরই একটা কোণাতে, মেন মন্দিরের মধ্যেই। জয় মা কালী। নিচে আরও দুটো মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। মা কালীর মন্দিরের পাশেই আছেন ভগবান শিব শম্ভু। তো মন্দিরের পর্দা খুলে গেছে, চলুন আপনাদেরকে দর্শন করাই প্রথমে রাধাকৃষ্ণকে। এই রাধাকৃষ্ণের মন্দিরেই এই ত্রিধারা মিলন মন্দির। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাধা এবং কৃষ্ণের মূর্তি, আর কি সুন্দরভাবে সাজানো আছে আলো দিয়ে, এবং পুরো এই যে ভেতরের মণ্ডপটা যেটা এখানে ঠাকুর বসানো আছে পুরোটাই কাঠের তৈরি। কি সুন্দর কারুকার্য শিল্পীর। এই মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসেন। যদিও আমি যখন আজকে এসেছি এখন কিন্তু এখন পুরো ফাঁকাই আছে। যখন একদম আর কিছুদিন পরের থেকে একদম পুরো যে শীতকাল থেকে শুরু করে পুজোর থেকে আরম্ভ করে প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত প্রচুর ভিড় থাকে এখানে। মেন মন্দিরের ঠিক অপোজিটে আছে দেখুন এই সুন্দর নাট মঞ্চটি। এই নাট মন্দিরটিতে প্রতিদিন সন্ধ্যে আরতির সময় নাম সংকীর্তন হয়। সেটা একটা দেখার একটা ভব্য বিষয়। তো সেটার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর এখন আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো ভগবান শ্রী রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণের মন্দির। সাথে আছেন আমাদের বজরংবলী, হনুমান। চলুন মন্দিরের ভিতরটাও দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণ আর সাথেই বজরংবলী। আর এই মন্দিরের বাইরে পুজো হওয়ার আগে পুরোহিত মশাই মালা তৈরি করছেন। দেখুন বিভিন্ন রকমের রং বেরঙের ফুল দিয়ে মালা তৈরি হচ্ছে। পুজো হবে একটু পর। এখন বাজে সকাল 8:30 মতো, 8:30 থেকে 9টা। তো একটু পরেই পূজা অর্চনা শুরু হবে। আর এরপর এখন যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে শিবশম্ভুর মন্দির, ভগবান শিবের মন্দির। চলুন এটাও আপনাদেরকে ভেতর থেকে দেখাই। এই মন্দিরের ভেতরেই আছে একটা বিশাল বড় শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে লক্ষ্মী মাতা, গণেশ, সরস্বতী সবার মূর্তি আছে ভেতরে। দূর দূরান্ত থেকে এখন প্রচুর পর্যটক আসেন এই মন্দিরের দর্শন করতে। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে যাবেন আপনি। তো বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে ত্রিধারা মিলন মন্দিরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখান থেকে আপনি ট্যাক্সি বা লোকাল বাসে করে তালডাংরা হয়ে পাঁচমুড়া পৌঁছে যেতে পারেন।
তাছাড়াও আপনি যদি বিষ্ণুপুর হয়ে যান তাহলে বিষ্ণুপুরের থেকে পাঁচমুড়ার দূরত্ব মোটামুটি 25 কিলোমিটারের মতো। আর সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে পিয়ারডোবা রেলওয়ে স্টেশন। সেখান থেকে এই মন্দিরের দূরত্ব ওই 18 থেকে 19 কিলোমিটারের মতো হবে। আর যারা নিজস্ব গাড়িতে আসছেন তারা সরাসরি গুগল ম্যাপে ত্রিধারা মিলন মন্দির পাঁচমুড়া লিখে সার্চ করলেই পথ নির্দেশ পেয়ে যাবেন। তাছাড়া এখানে থাকার জন্য ব্যবস্থা আছে। এই যে অপোজিট সাইডে মন্দির দেখতে পাচ্ছেন বিল্ডিংটি, এখানেই আপনারা থাকতে পারবেন, কিন্তু সেই জন্য আপনাদেরকে করে নিতে হবে অগ্রিম বুকিং করেই আসবেন এখানে। রুমগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোজনালয়। আপনারা এসে এখানে 50 টাকা করে টোকেন কেটে ভোজন করে নিতে পারবেন। এটাই হচ্ছে। আর ওই যে অপোজিট সাইডে দেখছেন রান্নাঘর, ওখানে রান্না চলছে। প্রতিদিন প্রচুর দর্শক আসেন এখানে, সবার জন্যই ভোজনের ব্যবস্থা থাকে, কিন্তু টোকেন বাধ্যতামূলক, যেটা আপনারা একদম মন্দিরের বাইরেই একটা কাউন্টার। ত্রিধারা মিলন মন্দিরের পরিবেশ একেবারে শান্ত ও নির্মল। সকালে আর সন্ধ্যায় এখানে হয় বিশেষ পুজো ও আরতি। ভক্তরা বলেন এখানে এলেই এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। শুধু দর্শন নয়, এখানে এসে আপনি প্রকৃতির সান্নিধ্যেও থাকবেন। পাশে রয়েছে ছোট্ট জঙ্গল, মাঠ এবং পাখির ডাক, যা এক অন্যতম অনুভূতি দেয়। এই মন্দির ছাড়াও মন্দিরের পাশেই আছে এই মন্দির কর্তৃপক্ষেরই একটা বিশাল বড় গোশালা। আপনারা সেটাও একবার ঘুরে নিতে পারেন এখানে। অনেক দিন পরে এলাম এই মন্দিরে। তো বন্ধুরা, ত্রিধারা মিলন মন্দির ঘুরে দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। আপনারাও যদি আত্মিক শান্তি, ধর্মীয় পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে পেতে চান তাহলে একবার এখানে আসতেই হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার কেমন লাগলো এই ভিডিওটি, আর আপনি আগে এসেছেন কিনা এই মন্দিরে। এমনই বাংলার পরিচিত অপরিচিত কিন্তু মনোমুগ্ধকর জায়গা নিয়ে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।